ভেক্টর এ এটা মানে কত ম্যাগনিটিউড অফ ভেক্টর এ হোল স্কোয়ার তাই তো এদিকে নজর রাখ ভেক্টর এ ডট ভেক্টর এ মানে ম্যাগনিটিউড অফ ভেক্টর এ হোল স্কোয়ার আর ভেক্টর আই ডট ভেক্টর আই মানে সমান 1 আর আই ভেক্টর আই ডট ভেক্টর জে ইকুয়াল টু 0 তব ডাইরেক্ট আর একটা কি জিনিস vector A and vector B will be perpendicular to each other if their dot product is 0 এবার দেখো এবার 3 ডাইমেনশনে চলে আসি 3D ও ডাইরেক্ট 3D তে চলে আরে না সব আছে তো এটা মনে কর OX এটা Y axis এটা হচ্ছে Z axis let us consider I cap is the unit vector along the positive direction of x axis j cap is the unit vector along the positive direction of y axis or k cap is the unit vector along the positive direction of z axis. Let us consider here is a point p coordinate say a comma b comma c. তাহলে এখানে ওপি ভেক্টরটা কত হবে আমাদের আগের দিনের জ্ঞানে ওপি ভেক্টর a I cap b j cap plus c k cap তার মানে if I cap comma j cap comma k cap denotes denote the denote the unit vector vectors vectors along the positive direction 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 of x y and z axis if I cap j cap or k cap denotes the unit vector along the positive direction of x y z axis and coordinates of the point p b of the point b b a comma b comma c then op vector equal to কত হবে a I cap b j cap c k cap এটা কি করে হলো আমরা আগের দিনের ভিডিওতে সেটা বুঝে যাব এবার দেখো এটা এক্স অ্যাক্সিস এটা অরিজিন এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস তাহলে এখানে একটা পয়েন্ট আছে পি কোঅর্ডিনেট x1 y1 z1 তাহলে ওপি এই ওপি ভেক্টরটা কি হবে হ্যাঁ আই ক্যাপ ইজ দি ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস জে ক্যাপ ইজ দি ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস আর কে ক্যাপ ইজ দি ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন জেড অ্যাক্সিস তাহলে এই ওপি ভেক্টরটা কত হবে x1 I cap y1 j cap z1 k cap এই ক্যাপগুলো কিন্তু দিতে হবে আবার ধর এখানে একটা পয়েন্ট আছে কিউ কোঅর্ডিনেট x2 y2 z2 তাহলে ও কিউ ভেক্টরটা কত হবে এটা হচ্ছে x2 I cap y2 j cap z2 k cap তাহলে if theta be the angle between OP vector and OQ vector then এদিকে তাকাও দেখতে এটা কি হবে OP ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু OQ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা ইকুয়াল টু কত ওপি ভেক্টর ডট OQ ভেক্টর সমর্থন পাবো অ্যাকর্ডিং ডেফিনেশন অফ ডট প্রোডাক্ট এই ডট প্রোডাক্ট ডটটা আমি এদিকে বাদিকে না লিখে ডান দিকে লিখেছি এটা সমানিত এটা হবে তাহলে এই ওপি ভেক্টরটা মানে কি রুট ওভার x1 স্কোয়ার ম্যাগনিটিউড অফ ওপি মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার z1 স্কোয়ার আর OQ এর ম্যাগনিটিউড কত x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2
স্কোয়ার ইন্টু কস থিটা ইকুয়াল টু x1 i cap y1 j cap z1 k cap dot x2 i cap y2 j cap z2 k cap অতএব cos থিটা ইকুয়াল টু এটা যখন গুণ করব এই প্রথমটার সঙ্গে এটা গুণ করলে কত হবে x1 i cap আর x2 x1 x2 আর i ভেক্টর ডট i ভেক্টর ইউনিট ভেক্টর i cap ডট i cap কত 1 হয়ে যাবে I cap into I cap I equal to 1. i cap ডট i cap ইকুয়াল টু 1 কেন ওই যে i cap ডট i cap ইকুয়াল টু Cos 90 মানে actually i cap এর ম্যাগনিটিউডের স্কোয়ার হ্যাঁ আবার যখন এটার সঙ্গে পরেরটা i এর সঙ্গে যে গুণ করতে যাবে শূন্য হয়ে যাবে i এর সঙ্গে কে সেটাও তো শূন্য এখানে ইউনিট ভেক্টর মানে x অক্ষের সঙ্গে z অক্ষ 90 ডিগ্রি কোণ করে আছে i এর সঙ্গে কে গুণ করলে শূন্য হবে তাহলে এখানে আসলে হবে কি x1 x2 y1 y2 প্লাস z1 z2 অন্য কিছু পাবো না i ডট কে এগুলো সব শূন্য হয়ে যাবে বা j ডট কে বুঝতে পেরেছি অতএব দেখতে এই লেখাটা লেখা যাবে কি না x1 i cap y1 j cap z1 k cap and x2 i cap y2 j cap z2 k cap will be perpendicular 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 to each other if এই দুটো পরস্পরের লম্ব হবে if x1 x2 y1 y2 z1 z2 equal to 0 yes sir আমাদের বললো find the angle between the vectors find fi একটা প্রবলেম বলছি fi find the angle between the vectors 5i cap minus 4j cap plus 3k cap and I cap minus 4j cap plus 8k cap এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলেছে আমাকে এখানে মানে ডায়াগ্রাম করে দেখাতে হবে না এদিকে দেখো let theta is the angle between the given two vectors দুটো প্রদত্ত দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা অতএব cos থিটা সমান এই যে সূত্রটা এই সূত্রটা ব্যবহার করলে হয়ে যাবে এই সূত্রটা সমান কি নিচে কত এই যে এটা উপরে কত এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে এখানে 1 এর কোএফিসিয়েন্ট 1 আছে i ক্যাপের কোএফিসিয়েন্ট 1 আছে তাহলে 5 into 1 5 into প্লাস minus 4 into minus 4 প্লাস 3 into 8 এখানে 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 গুণন চিহ্ন না দিয়ে এরকম বন্ধনী দিয়ে দিই নিচে কত রুট ওভার 5 স্কোয়ার প্লাস অফ মাইনাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আর এখানে কত 1 স্কোয়ার প্লাস অফ মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার কোনো প্রশ্ন আছে এই যে এই সূত্রটা ব্যবহার করেছি দেবদীপকে বলছি হ্যাঁ স্যার আরে এই সূত্র অনুসারে করলাম কোনো অসুবিধা আছে হ্যাঁ স্যার কোনো অসুবিধা তো তোর জন্য তো জিজ্ঞেস করে যাচ্ছি এখানে কত হচ্ছে এটা 5 প্লাস মাইনাস হচ্ছে প্লাস 16 3 18 54 এখানে এটা 25 16 9
এখানে কত হবে 1 16 64, উপরে যোগ করে কত হচ্ছে 60 70 75 নাকি, উপরে 75, নিচে কত রুট ওভার এটা 50, এখানে 81 হচ্ছে নাকি রে, 80 81, তাহলে উপরে কত দাঁড়াচ্ছে 75, নিচে নজরের দিকে তোমার 50 মানে কি 5√2, সমর্থন দে। यस सर 85 থেকে কত 9 বেরোবে, 81 থেকে 9 বেরোবে, এদিকে 9 বের হবে 9 81 হ্যাঁ এটা সঙ্গে এটা কাটি 25, না 3 15, আরে 5 15 75, এটার সঙ্গে এটা কাটলাম 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলে 3, এখানে 3 5 15, 5 মাইনাস 4i প্লাস 3k, আর এটা হচ্ছে 1 মাইনাস 4i প্লাস 8k, 8k 16 24, এখানে ভুল করে ফেলেছি, এটা তো কত লিখেছি 18 লিখেছি কেন, এটা তো 8k আছে, 8 আছে না, 3 8 24 হবে, এটা 24, এটা 8k আছে 24, তাহলে 45 হবে, এটা 45 হলে প্রথমে 9 দিয়ে কাটবো, উপরে 45, নিচে 5√2 ইন্টু 9, 5 9 45, 5 কে 5 মানে 1/√2, তাহলে cos থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে cos 45 ডিগ্রি, দিস ইমপ্লাই থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এটাই অ্যান্সার। আচ্ছা 2 নম্বর অঙ্কটা হচ্ছে if vector A equal to 2i cap plus 3j cap minus k cap and vector B equal to I cap plus j cap plus x k cap be perpendicular 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 to each other then find 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 the value of x x এর মান বের, এই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব আছে, ফাইন্ড দি ভ্যালুস, আমরা কি লিখব সিন্স ভেক্টর A and vector B are perpendicular 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 to each other, অতএব দাদারে ভেক্টর A ডট ভেক্টর B এটার সমান কত, শূন্য হবে কি না, দুটো ভেক্টর পরস্পর লম্ব তো ডট প্রোডাক্ট শূন্য, এখানে A ভেক্টরটা আসলে কত 2i cap মাইন প্লাস 3j cap minus 1k cap dot 1i cap 1j cap xk cap equal to 0, তাহলে এটা এই বাদিকের গুণফলটা কত, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, 2 into 1 প্লাস 3 into 1 x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2 ইকুয়াল টু 0, তাহলে 2 প্লাস 5 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তার মানে 2 প্লাস 3 5 এটা আছে আনসার। সমর্থন বাবু স্টার্ট খাতা তোলো, তো পেজ এটা এসএন দে পেজ কত, আরে শিট, 686 পেজ নাম্বার 6 কত 686 এমসিকিউ না এমসিকিউ বল, একের দাগে কি আছে, প্রথমেই 12 হয়ে গেছে আগের দিনকে।
বারোটা স্যার এমসিকিউ আমরা করেছি নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার 12 নম্বরে কি আছে? ওয়ে ইকুয়াল টু না ওয়ে ভেক্টর ইকুয়াল টু ওএ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। ইজি তো তারপর বি ইকুয়াল টু হ্যাঁ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ ডিরেকশন কোসাইন অফ এবি ডিরেকশন কোসাইন অফ এবি। এখানে দেখো হিয়ার, এদিকে দেখাও, হিয়ার এবি ভেক্টর। এবি ভেক্টর মানে কি? এই ভেক্টর মানে ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর, পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট বি মাইনাস পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট এ। এদিকে তাকাও, এবি ভেক্টর। এদিকে তাকাও, ওবি ভেক্টরটার মান কত? আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। ওটা স্যার ভুল লিখেছেন ওটা 3 আই ক্যাপ হবে আমরা ওটা ভুল লিখেছি কোনটা? 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ এটা প্রথমটা এটা সেকেন্ড এটা হ্যাঁ 3 জে ক্যাপ। না 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে কোথায় 2? এই ঠিকই আছে ওটা এবার নিচেরটা 3 করে দিন না তাহলেই তো হয়ে গেল 3 জে ক্যাপ, তাহলে প্লাস 2 জে ক্যাপ। 3 আই ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। এদিকে দেখা, এখানে একটা কে ছিল তো, ও এটা তো 2 কে ক্যাপ হবে। আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। ও হ্যাঁ এটাই আছে পজিশন ভেক্টর, এটা ভুল করছি তো আমি। পজিশন এখানে ওবি ভেক্টর মানে এটা তো 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, এটা হচ্ছে ওবি হলো মাইনাস আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। আপনি ওটা করছেন হ্যাঁ ঠিক আছে, এবি ভেক্টর ইকুয়াল টু, এখানে সরল করলে কি দাঁড়াবে? 3 আই থেকে এখানে আই বিয়োগ করলে 2 আই ক্যাপ হবে মাইনাস 2 জে ক্যাপ আর মানে প্লাস 2 কে ক্যাপ। এটা তো এই ভেক্টর বেরোলো। আমাদের কি বলেছে? ডিরেকশন কোসাইন অফ এবি ভেক্টর। তাই ওটা পড়তে গেলে আগে এই দিকটা পড়ে নিতে হবে। ডিরেকশন কোসাইনগুলো মনে আছে তো? কি না এটা না ওইদিকে তো বল তাহলে কোনটা ওইদিকে তো বলে না ও এক্স, ও ওয়াই, ও জেড। ধরো এরকম একটা ভেক্টর আছে, এটা হচ্ছে ওপি ভেক্টর। এই পয়েন্টটা হচ্ছে এ কমা বি কমা সি। আই ক্যাপ ইজ দি ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। জে ক্যাপ ইজ দি ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। কে ক্যাপ ইজ দি ইউনিট ভেক্টর অ্যালং দি পজিটিভ ডাইরেকশন অফ জেড অ্যাক্সিস। let OP vector OP makes an angle alpha with the positive direction of x axis, makes an angle beta with the positive direction of z axis, and makes an angle gamma with the positive direction of z axis. Let OP vector makes an angle alpha beta gamma with the positive direction of x, y and z axis. হলো? অতএব আলফা কমা বিটা কমা গামা আর কল্ড direction angle DIRECTION direction angles কার অফ ওপি ভেক্টর। এই আলফা বিটা গামাকে কি বলা হয়? ওপি ভেক্টরের ডিরেকশন অ্যাঙ্গেল। আর কস আলফা, কস বিটা, কস গামা আর কল্ড ডিরেকশন কোসাইন্স, COSINES। cos alpha, cos gamma, cos alpha, cos beta, cos gamma, direction cosine. Here OP ভেক্টরটা কত? OP ভেক্টর
মানে এ আই ক্যাপ বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ ওপি ভেক্টর বাই ম্যাগনিচিউড ওপি, ওপি ভেক্টরের ম্যাগনিচিউড দিয়ে ভাগ করব। এ আই ক্যাপ বি জে ক্যাপ সি কে ক্যাপ বাই ম্যাগনিচিউড ওপি। দেখতে এটা কত হবে? অতএব ইউনিট ভেক্টর ইউএনআইটি ইউনিট ভেক্টর অ্যালং ওপি ভেক্টর, ওপি ভেক্টর বরাবর যে একক ভেক্টরটা কত? এ আই ক্যাপ বি জে ক্যাপ সি কে ক্যাপ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হবে কি না? এদিকে তাকা। ইউনিট ভেক্টর অ্যালং ওপি, ওপি ভেক্টর বরাবর একক ভেক্টর এটা, তার মানে এটা দাঁড়াচ্ছে কত? এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু আই ক্যাপ, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু জে ক্যাপ, সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কে ক্যাপ। এই যে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, এটাই আসলে কস আলফা ইন্টু আই ক্যাপ, এটা আসলে কস বিটা ইন্টু জে ক্যাপ, তাহলে কস গামা ইন্টু কে ক্যাপ। ঠিক আছে? তার মানে কোএফিশিয়েন্ট অফ আই আসলে কি? কোএফিশিয়েন্ট অফ আইটা কি? আই মানে কি বলবো? ওটা খুব ছোট আই কি মানে কি বলবো? এখানে যখন ইউনিট ভেক্টর অ্যালং এবি করব, তার যে কোএফিশিয়েন্টটা হবে সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন, হ্যাঁ ডিসিএস, হ্যাঁ ডিরেকশন কোসাইন কস, মানে কোএফিশিয়েন্ট অফ আই যে কে আর দ্য ডিরেকশন কোসাইন অফ এবি ভেক্টর হয়ে যাবে। এগুলা হচ্ছে কি? কস আলফা, কস বিটা, কস গামা আর ডিরেকশন কোসাইন। এবি ভেক্টরের ম্যাগনিচিউডটা কত? ম্যাগনিচিউড হচ্ছে রুট ওভার 2a স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 4 প্লাস 4 প্লাস 4 কত হচ্ছে? রুট ওভার 12 না? রুট ওভার 12 মানে 2√3। অতএব ডিরেকশন ডিআই আরডিসি টিআইএন ডিরেকশন কোসাইন সিওএসআই ডিরেকশন কোসাইন্স অফ এবি ভেক্টর, এবি ভেক্টরে যে ডিরেকশন কোসাইন হবে আর কত হবে? 2/√2√3 কমা মাইনাস 2/2√3 2/2√3। উত্তর দেখো 1/√3 মাইনাস 1/√3 1/√3। সি অপশন দেখতো বলো। সি, হ্যাঁ সি আছে। ওকে, পরেরটা দেখ। ওটা নেই, ওটা এমসিকিউ প্লাস ছিল। তারপর কোনটা কোনটা করেছিস বল, আমার থেকে এটা করা হয়নি। বল 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 তুই বল বল, তুই একটা একটা বলতে থাক। বেরিয়ে যাবে 15। VSAQ একবারে 15 নম্বর, 1 2 কোনো অসুবিধা নেই। 15 নম্বর কি আছে? Position vectors of the point A and B are 3i cap minus j cap plus 7k cap. Given position POSIT position vector Of points A and B of the are, point কত? A and B are of the point A and B আর কত দেওয়া আছে? 3i cap minus j cap 3i cap মাইনাস j cap হ্যাঁ plus 7k cap. প্লাস 7k cap এই যেগুলো গেল কোথায়? অ্যান্ড কত? আর আছে 4i cap minus 3j cap minus k cap. মাইনাস কে ক্যাপ। হ্যাঁ কি করতে বলেছে? বলে হচ্ছে কি ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন কোসাইন অফ এবি। এবি, অতএব এবি ভেক্টরটা কত হবে? এবি ভেক্টর মানে পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট বি মাইনাস পজিশন ভেক্টর, হ্যাঁ তাহলে কত হবে? 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখান থেকে বিয়োগ করবো কাকে? প্রথমটাকে।
দেবদীপ ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে তাহলে সরল করলে কত হবে? 1 i ক্যাপ হ্যাঁ সত্যি। মাইনাস প্লাস হয়ে যাবে -2 j ক্যাপ -8 k ক্যাপ। এটা কি করতে, এর কি করতে বলেছে? ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন। তাহলে ম্যাগনিটিউড কত হবে? MAGNITUD ম্যাগনিটিউড √1² প্লাস -2 এর হোল স্কোয়ার প্লাস -8 এর হোল স্কোয়ার 1 + 4 + 64 √69 ম্যাগনিটিউড √69। তাহলে এখানে মানে ইউনিট ভেক্টর অ্যালং এবি ভেক্টর বরাবর একক ভেক্টরটা কত হবে? 1 i ক্যাপ বাই √69 -2 j ক্যাপ বাই উত্তর বার করো 8 k ক্যাপ বাই √69। অতএব ডিরেকশন কোসাইন কত হবে? ডিরেকশন DIRECTION ডিরেকশন কোসাইন্স অফ এবি ভেক্টর আর 1/√69 -2/√69 and -8/√69। ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে? বল তুই বল। এদিকে বল রিজাল্ট কোনটা বলবি বল। যেটা বলবি বল। SAQ 2 নম্বর দুই বলছে কি আছে? প্যারালাল টু দেওয়া মডিউলটা ইজি হবে না? আপনি দেখুন একবার a ভেক্টর ইকুয়াল টু একটা ছোট হাতের এ, হ্যাঁ মানে আমি বলছি আর অঙ্কটা ছোট হাতের এ ভেক্টর কত? 4i ক্যাপ প্লাস 4 i ক্যাপ 3j 3 j ক্যাপ মাইনাস k -k ক্যাপ। আর বি ভেক্টর কত? 5 2 2 5 i ক্যাপ সব প্লাস প্লাস 2 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। তারপর আর হচ্ছে 2 মাইনাস 2 মাইনাস সি ভেক্টর নাকি? হ্যাঁ সি ভেক্টর কত? 2 মাইনাস 2 মাইনাস 2 2 মাইনাস 2 মাইনাস 3 2 i ক্যাপ -2 j ক্যাপ মাইনাস 3 -3 k ক্যাপ। হ্যাঁ কি করতে বলেছে? বলেছে আর ডিও আছে আর ডি ভেক্টর 4 মাইনাস 4 3 4 i ক্যাপ -3 j ক্যাপ মাইনাস 4 3 মাইনাস 4 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ মাইনাস 4 j ক্যাপ হ্যাঁ আর প্লাস 3 k ক্যাপ। হ্যাঁ কি হয়েছে? বলেছে যে b মাইনাস a আর d মাইনাস c প্যারালাল। বি মাইনাস এ, হ্যাঁ তাহলে বি হিয়ার এদিকে দেখা বি মাইনাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কত হচ্ছে? বি থেকে মাইনাস 4 এদিকে দেখা এই নিচেরটা থেকে উপরটা বিয়োগ করব, তাহলে 1 i ক্যাপ হবে হ্যাঁ প্লাস 5 j ক্যাপ হবে প্লাস 3 k ক্যাপ। দেখ এটা হবে কিনা দেখতে, হবে নিচেরটা থেকে উপরটা বিয়োগ করছি। আর ডি মাইনাস সি করতে বলছে নাকি? হ্যাঁ d মাইনাস c ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর 2 4 i ক্যাপ থেকে 2 i ক্যাপ বিয়োগ করব, হ্যাঁ এটা একটা ঘটনা হবে। 4 j ক্যাপ থেকে এটা বিয়োগ করব -2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ থেকে মাইনাস 3 -3 k ক্যাপ বিয়োগ করব। এখানে কত দাঁড়াবে? 3 i ক্যাপ -4 j ক্যাপ প্লাস 2 j ক্যাপ 3 k ক্যাপ প্লাস 3 k ক্যাপ মাইনাস প্লাস, তাহলে দাঁড়াচ্ছে কত? 3 i ক্যাপ -2 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ। এটা এখানে ভুল হয়ে গেছে। এখানে আবার বলো এ ভেক্টরটা কত ছিল? a ভেক্টর হচ্ছে কি 4 3 মাইনাস 1 4 -3 না +3? প্লাস 3 এটা +3 তারপর -1। ওই একটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ তাহলে এখানে ভুলটা হলো সেটা নিচেরটা উপরটা সেম আছে মানে ডবল 5 i ক্যাপ -4 j i ক্যাপ পাশাপাশি লিখি, i এর সঙ্গে i কে দিলাম 2 j ক্যাপ
মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ মাইনাস অফ মাইনাস কে ক্যাপ। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 1 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এখানে কি হলো? এটা তো 2i হবে, 4i থেকে 2i বিয়োগ করলে 2i হবে, 2i। এখানে দেখেন যদি 2টা কমন নেওয়া যায়, 2টা যদি কমন নেই কি পড়ে থাকছে? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, হচ্ছে কি না? নজর রাখ, ভেক্টর ডি মাইনাস ভেক্টর সি ইকুয়াল টু 2 ইন্টু ভেক্টর বি মাইনাস ভেক্টর এ, হচ্ছে কি না? আই মাইনাস জে প্লাস 3কে, এই যে আই মাইনাস জে প্লাস 3কে। তাহলে দিস ইমপ্লাই ভেক্টর বি মাইনাস ভেক্টর এ অ্যান্ড ভেক্টর ডি মাইনাস ভেক্টর সি আর প্যারালাল। Two vectors are said to be parallel if they are lie on the same line or parallel lines, তাই না? এত আর প্যারালাল।